লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওইটার উপর বিশ্বাস থাকতে হবে। আল্লাহ ছাড়া কোনো রব আমাদের নাই। এরে বান্দা, এই কথাটা মুখ দিয়া যেমন বলবা, আবার অন্তর দিয়ে আবার স্বীকৃতি দিতে হবে যে হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহকে দেখি না তো কি হয়েছে? অনেক নাস্তিকরা বলে আল্লাহকে যেহেতু দেখি না, আল্লাহর উপর কেন ঈমান আনবো? জান্নাত জাহান্নাম দেখি না, কেনই বা ঈমান আনবো? বুঝতে হবে ওদের জন্মে সমস্যা আছে, বলেন ঠিক কিনা? এই জন্য 1 নাম্বার আনতুমিনা বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনতে হবে। 2 নাম্বার হলো ওয়া মালাইকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়েছে, হাজার হাজার কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। আপনার আমার 2 কাঁধেও ফেরেশতা আছে, আমরা কি কেউ দেখছি নাকি? বলে না না, কেউ যেহেতু আমরা দেখি না, তাহলে যদি মনে করি না, বিশ্বাস করব না, আপনার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। এই ফেরেশতা যে আছে, আপনার আমি কি করতেছি ওইটা যে লিখতেছে, ভালো কাজ করলেও লেখে, খারাপ কাজ করলেও লেখে, ওইটার উপর বিশ্বাস করা, অর্থাৎ ফেরেশতা দেখি না তারপরও বিশ্বাস করা, এটা হলো ঈমানের 2 নাম্বার মৌলিক বিষয়, বলেন ঠিক কিনা? 3 নম্বরে আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া কুতুবিহি, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যত কিতাব পাঠাইছে, তাওরাত পাঠাইছে, জাবুর পাঠাইছে, ইনজিল পাঠাইছে, আল্লাহ তাআলা কোরআন পাঠাইছে 104 খানা কিতাব। আপনি মনে করেন আমি শুধু কোরআন দেখেছি, কোরআনের উপর বিশ্বাস করি? না না, প্রত্যেকটা কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা, এটা আপনার আমার ঈমানের দায়িত্ব। 4 নাম্বার হলো ওয়া রাসূলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পাঠাইছে, প্রত্যেকটা নবী রাসূলের উপরে ঈমান রাখা, এটা আপনার আমার মৌলিক দায়িত্ব। এরে মুমিন মুসলমান ঈমানদারেরা, আপনারা যদি মনে করেন আমি তো পয়গম্বর মুসা নবীকে দেখি নাই, পয়গম্বর ঈসা নবীকে দেখি নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ দেখি নাই, তাহলে কেন ঈমান আনবো? না না, আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যত পয়গম্বর পাঠাইছি, যত নবী আমি আল্লাহ রব্বুল আলামিন পাঠাইছি, প্রত্যেকটা নবী রাসূলের উপরে ঈমান রাখা, বিশ্বাস করা, এটা হলো বান্দা আপনার আমার ঈমানি দায়িত্ব, বলেন ঠিক কিনা? অর্থাৎ সমস্ত নবী রাসূলের উপর ঈমান আনা, এটা আপনার আমার দায়িত্ব। এই জন্য আল্লাহর রাসূল বলেন, জিবরাইল আমিন যখন প্রশ্ন করেছে, আল্লাহর পয়গম্বর জানায় দেয়, জিবরাইল আমিন ভালো করে শুনে নাও, শুনে নাও, এই 6টা বিষয়ের উপর ঈমান আনা, এই 6টা বিষয়কে বিশ্বাস করা, এটার নাম হলো ঈমান। 5 নাম্বার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় ওয়া লিকাইহি ওয়া তুমিনা বিল বাতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পয়গম্বর জানায় দেয় আমরা যখন মৃত্যুবরণ করব, মৃত্যুর পরে যে আমাদেরকে আবার জীবিত করা হবে, ওইটার উপরে বিশ্বাস স্থাপন করা, এটা হলো ঈমানের মৌলিক 5 নাম্বার বিষয়। 6 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানায় দেয়, অর্থাৎ আখিরাতের প্রতি, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা হলো ঈমানের মৌলিক বিষয়, বলেন সুবহানাল্লাহ। তার মানে আমার ভাইয়েরা, এই 6টা বিষয়ের উপর আপনার আমার ঈমান থাকতেই হবে। আর নিজেকে যদি মুসলমান দাবি করতে চাও, নিজের যদি ঈমানদার দাবি করতে চাও, হে মুমিন মুসলমানেরা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে এইগুলার উপরে যদি আমরা ঈমান আনতে পারি, এইগুলার উপর যদি বিশ্বাস স্থাপন করতে পারি, আর মৃত্যুর আগ পর্যন্ত যদি এগুলার উপর অটল থাকতে পারি, এটা হবে আপনার আমার জন্য ঈমানদারের পরিচয়। এই ঈমান, এটা যে কত দামি এক সম্পদের নাম, এই ঈমান এটা দামি একটা সম্পদের নাম। এই ঈমানটাকে ধরে রাখতে হবে রে ভাই। এই ঈমান চলে গেলে চলবে না। ঈমান ছাড়া কবরে গেলে কিন্তু অবস্থা বড় খারাপ হয়ে যাবে।
এই জন্য এই ঈমান আল্লাহ তাআলা যাদেরকে দান করেছে, কত ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ আছে, তারা জানে মুসলমান ধর্ম সত্য, আল্লাহ সত্য, তারপরেও তারা এই কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পরে ঈমান আনতে চায় না। আর আমাদের কপাল কত ভালো, আমাদের ভাগ্য কত ভালো, আমাদের জন্ম হয়েছে মুসলমানের ঘরে, এই জন্য আমাদের আর বাড়তি করে এই ধর্মের জন্য, ঈমানের জন্য পেরেশানি করতে হয় না, ঠিক কিনা? এই জন্য আমরা মুসলমান হয়েছে, এই জন্য মনে হয় আমাদের ঈমানের দাম নাই। জন্মে সূত্রে আপনার বাবা মুসলমান হয়েছে, আপনার দাদা মুসলমান হয়েছে, আপনিও মুসলমান, এই জন্য মনে হয় ঈমানটা খালি চলে যায়। কুফরি করি, শিরক করি, আল্লাহর সাথে নাফরমানি করি, ঈমানটা আমাদের চলে যায়। এটা মনে হয় এই জন্য সাহাবীদের ঈমান কেমন ছিল, তাদের ঈমান কিন্তু যায় নাই, কত কষ্ট করে ঈমান এনেছে, এই জন্য ওইটার কদর তারা বুঝেছে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানায় দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেয়, নিজেকে যদি ঈমানদার দাবি করতে চাই, প্রধানত 6টা বিষয়ের উপর, অর্থাৎ মৌলিক 6টা বিষয়ের উপরে ঈমান রাখা এটা অত্যন্ত জরুরি। এক নাম্বার হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, ঈমান কি? ঈমান সম্পর্কে একটু আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহর রাসূল বলেন, 6টা বিষয়ের উপর বিশ্বাস করা ঈমান। এক নাম্বার হলো আন তুমিনা বিল্লাহ, এক নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান আনা, অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আসেনি? আরো জোরে বলতে হবে, আসেনি? লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওইটার উপর বিশ্বাস থাকতে হবে। আল্লাহ ছাড়া কোনো রব আমাদের নাই। এরে বান্দা, এই কথাটা মুখ দিয়া যেমন বলবা, আবার অন্তর দিয়ে আবার স্বীকৃতি দিতে হবে যে হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহকে দেখি না তো কি হয়েছে? অনেক নাস্তিকরা বলে, আল্লাহকে যেহেতু দেখি না, আল্লাহর উপর কেন ঈমান আনবো? জান্নাত জাহান্নাম দেখি না, কেনই বা ঈমান আনবো? বুঝতে হবে ওদের জন্মে সমস্যা আছে, বলেন ঠিক কিনা? এই জন্য এক নাম্বার আন তুমিনা বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনতে হবে। 2 নাম্বার হলো ওয়া মালাইকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়েছে, হাজার হাজার কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। আপনার আমার 2 কাঁধেও ফেরেশতা আছে, আমরা কি কেউ দেখছি নাকি? বলে না, না, কেউ যেহেতু আমরা দেখি না, তাহলে যদি মনে করি না, বিশ্বাস করব না, আপনার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। এই ফেরেশতা যে আছে, আপনার আমি কি করতেছি ওইটা যে লিখতেছে, ভালো কাজ করলেও লেখে, খারাপ কাজ করলেও লেখে, ওইটার উপর বিশ্বাস করা, অর্থাৎ ফেরেশতা দেখি না তারপরও বিশ্বাস করা, এটা হলো ঈমানের 2 নাম্বার মৌলিক বিষয়, বলেন ঠিক কিনা? 3 নম্বরে আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কুতুবিহি, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যত কিতাব পাঠাইছে, তাওরাত পাঠাইছে, জাবুর পাঠাইছে, ইনজিল পাঠাইছে, আল্লাহ তাআলা কোরআন পাঠাইছে 104 খানা কিতাব। আপনি মনে করেন আমি শুধু কোরআন দেখেছি, কোরআনের উপর বিশ্বাস করি? না, না, প্রত্যেকটা কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা এটা আপনার আমার ঈমানের দায়িত্ব। 4 নাম্বার হলো ওয়া রাসূলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পাঠাইছে, প্রত্যেকটা নবী রাসূলের উপরে ঈমান রাখা এটা আপনার আমার মৌলিক দায়িত্ব। এরে মুমিন মুসলমান ঈমানদারেরা, আপনারা যদি মনে করেন আমি তো পয়গম্বর মুসা নবীকে দেখি নাই, পয়গম্বর ঈসা নবীকে দেখি নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ দেখি নাই, তাহলে কেন ঈমান আনবো? না, না, আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যত পয়গম্বর পাঠাইছি, যত নবী আমি আল্লাহ রব্বুল আলামিন পাঠাইছি, প্রত্যেকটা নবী রাসূলের উপরে ঈমান রাখা, বিশ্বাস করা, এটা হলো বান্দা আপনার আমার ঈমানি দায়িত্ব, বলেন ঠিক কিনা?
অর্থাৎ সমস্ত নবী রাসূলের উপর ঈমান আনা এটা আপনার আমার দায়িত্ব। এই জন্য আল্লাহর রাসূল বলেন, জিবরাইল আমিন যখন প্রশ্ন করেছে, আল্লাহর পয়গম্বর জানায় দেয়, জিবরাইল আমিন ভালো করে শুনে নাও, এই 6টা বিষয়ের উপর ঈমান আনা, এই 6টা বিষয়কে বিশ্বাস করা, এটার নাম হলো ঈমান। 5 নাম্বার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ওয়ালিকাইহি ওয়া তুমিনা বিল বাতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পয়গম্বর জানায় দেয়, আমরা যখন মৃত্যুবরণ করব, মৃত্যুর পরে যে আমাদেরকে আবার জীবিত করা হবে, ওইটার উপরে বিশ্বাস স্থাপন করা, এটা হলো ঈমানের মৌলিক 5 নাম্বার বিষয়। 6 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানায় দেয়, অর্থাৎ আখিরাতের প্রতি, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা হলো ঈমানের মৌলিক বিষয়। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমার ভাইয়েরা, এই 6টা বিষয়ের উপর আপনার আমার ঈমান থাকতেই হবে। আর নিজেকে যদি মুসলমান দাবি করতে চাও, নিজের যদি ইমানদার দাবি করতে চাও, হে মুমিন মুসলমানেরা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে এইগুলার উপরে যদি আমরা ঈমান আনতে পারি, এইগুলার উপর যদি বিশ্বাস স্থাপন করতে পারি, আর মৃত্যুর আগ পর্যন্ত যদি এগুলার উপর অটল থাকতে পারি, এটা হবে আপনার আমার জন্য ঈমানদারের পরিচয়। এই হলো ঈমান। এই ঈমান, এই 6টা বিষয় আল্লাহর রাসূল বলেছেন যে মৌলিক, এই 6টা বিষয়ের নাম হচ্ছে ঈমান। আর এইগুলা দুনিয়ার জমিনে আমরা যখন থাকবো, এইগুলার প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। এখান থেকে আমরা যদি মনে করি যে আল্লাহকে দেখি নাই, রাসূলকে দেখি নাই, ফেরেশতা দেখি নাই, তাহলে কেন এটি বিশ্বাস করব? এই কথা বলার সাথে সাথে ঈমান কি শেষ হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ঈমান বড় দামি এক সম্পদের নাম। এই ঈমান আল্লাহ তাআলা যাদেরকে দান করেছে তারা কত সৌভাগ্যবান। অথচ আমাদের ঈমানের কি হালাত! এরে বান্দা, আপনি যখন গুনাহ করবেন, নাফরমানি করবেন, আপনি যখন বড় ধরনের পাপ করবেন, শিরিক করবেন, আপনার ঈমান চলে যাবে। কিন্তু আমাদের ঈমানের এমন অবস্থা, আমরা কত বড় বড় অন্যায় করি, গুনাহ করি, কোনদিন আমরা এই চিন্তা করি না, হায় রে এত বড় পাপ আমি করলাম, ঈমানটা তো চলে গেল। এই প্রশ্ন কোনদিন আপনার আমার বিবেকে জাগ্রত হয় নাই। এরে বান্দা, এই জন্য আল্লাহর রাসূল বলেন, এই ঈমানটা বড় দামি এক সম্পদ। আল্লাহ তাআলা যাদেরকে দান করেছে, এই ঈমানটাকে ধরে রাখা, এটা হলো সৌভাগ্যবান ব্যক্তির দায়িত্ব। বলেন ঠিক কিনা? ঈমানকে ধরে রাখা, আপনার দ্বারা যত বড় বড় পাপ হবে, যত বড় বড় অন্যায় আপনি করবেন, সাথে সাথে ঈমান আপনার চলে যাবে। অথচ সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? এ মুমিন মুসলমানেরা, আমাদের ঈমান তো টাকার কাছে বিক্রি হয়ে যায়। এক কাপ চায়ের কারণে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। ভোটের সময় আসলে দেখা যায়, আমি গত 2-1 জুমা আগে বলেছিলাম, নেতা যখন আসে, হুজুর আপনি অথবা যাদেরকে বলা হয় ভোটারদেরকে একটা ভোট আমাদেরকে দিয়েন। 1 কাপ চা খাওয়ার পরে নেতারে আপনি ভোট দিয়ে দিলেন। নেতা সুদখোর, ঘুষখোর, নেতা রাজনীতি করে, নেতার রাজনীতির মধ্যে সুন্নতের খবর নাই, আল্লাহর কথা নাই। এই সমস্ত মানুষ যে নামাজ পড়ে না, আল্লাহর কথা মানে না, সুন্নত অনুযায়ী চলে না, ওই নেতা 1 কাপ চা আপনার খাওয়ায় দিল, আপনি তাকে ভোট দিয়ে দিলেন, তার মানে ঈমানটা বিক্রি করে দিলেন। এই ঈমান যে আপনি বিক্রি করলেন, ভালো করে বুঝবেন, আপনারা জ্ঞানী মানুষ। এই ঈমান বিক্রি করার কারণে সে যদি প্রতিনিধি হয়, সে যত গুনাহ করবে, অন্যায় করবে, যত পাপ করবে, একটা পার্সেন্টেজ আপনার আমলনামায় ঢুকতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ।